হ্যালো বন্ধুরা, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট এয়ারবাস A391 লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের দাও ইঞ্জিন হঠাৎ করে খুলে যায়। বিমানে বসে থাকা সকল যাত্রীরা ইঞ্জিন থেকে পড়তে থাকা জ্বালানি দেখতে পেয়ে চিল্লাতে শুরু করে, আর তখন দাও পাইলট বিমানের ইমার্জেন্সি ডিক্লেয়ার করে বিমান এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু এই বিমানটিকে বিমানবন্দরে নিরাপদে ল্যান্ড করতে পেরেছিল। বিমানে বসে থাকা যাত্রী এবং ক্রু মেম্বারদের জীবনকে পাইলট বাঁচাতে পেরেছিল। এটাই হলো সেই ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট 762 কাহিনী, যা সারা দুনিয়াকে হতবাক করে দিয়েছিল। তো বন্ধুরা, আসুন এবার জেনে আসি ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট 762 কাহিনী। দু 2013 সালের 24 মে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট 762 ক্রু মেম্বাররা তাদের প্রথম ফ্লাইট উড়ানের জন্য বিমানে উঠে বসতে শুরু করে। এই উড়ানের জন্য 11 বছরের পুরনো ফ্লাইট এয়ারবাস A391 বিমান ব্যবহার করা হচ্ছিল। বিমানটি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে নরওয়ের ক্যাপিটাল অসলো এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। এটা মাত্র 2 ঘন্টার ফ্লাইট ছিল, কিন্তু সেই দিন বিমানটির সাথে এমন কিছু হতে যাচ্ছিল যা কেউরই জানা ছিল না। এই বিমানটির কামান এমন এক পাইলটের হাতে ছিল যার 12,500 ঘন্টা বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল, যার অর্ধেক অভিজ্ঞতা এমন এয়ারবাস A391 বিমান উড়িয়ে সম্পন্ন করেছিল। এর উপরেও বিমানে 33 বছর বয়সের একজন ফার্স্ট অফিসার দায়িত্বে ছিল, যার 5,000 ঘন্টা বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল। তো এবার নিয়ম অনুসারে পাইলট বিমানের সমস্ত কিছু চেক করে এবং বিমানে কোনো মেইনটেনেন্স ইস্যু আছে কিনা লক্ষ্য করে। পাইলটের কোনো ধরনের ইস্যু নজরে আসে না। এবার বিমানের চারদিকে ফার্স্ট অফিসার ভিজুয়াল ইন্সপেকশন করতে শুরু করে। এভিয়েশনের ভাষায় এটাকে ওয়াক অ্যারাউন্ড বলা হয়। এবারও কোনো ধরনের ত্রুটি তাদের চোখে পড়ে না, কিন্তু এখানে ফার্স্ট অফিসার একটি মারাত্মক ত্রুটি শনাক্ত করতে ব্যর্থ হয়, যা আপনারা কিছুক্ষণ পরেই ভালো করে বুঝতে পারবেন। এবার সমস্ত কিছু চেক করার পর পাইলট বিমানের জরুরি সেটিং করতে শুরু করে। সকাল 8:05 বিমানের সমস্ত 75 জন প্যাসেঞ্জার এক এক করে উঠে বসতে শুরু করে। এই উড়ানোর জন্য বিমানের 7,600 কেজি জ্বালানি ভরা হয় এবং নির্ধারিত সময়ে বিমানের পুশব্যাক প্রক্রিয়া শুরু করা হয়। এরপর বিমান ধীরে ধীরে ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের স্টার্ট পজিশনে যেতে শুরু করে। বিমান রানওয়ের স্টার্ট পজিশন পেতেই পাইলট 2 ইঞ্জিন ফুল থ্রাস্টে চালিয়ে দিয়ে রানওয়েতে দৌড়াতে শুরু করে। এদিকে বিমানের পিছনের সিটে বসে থাকা যাত্রীরা ইঞ্জিনে কিছু অপ্রত্যাশিত ঘটনা লক্ষ্য করে। আসলে বিমানের দাও ইঞ্জিনের ফ্যান কলডোর বাতাসের চাপে ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়, কিন্তু এদিকে খবর থেকে বেখবর পাইলট বিমান টেক অফ করে দেয়। তাই বিমানের পিছনে বসে থাকা যাত্রীরা ডরে বয়ে চিল্লাতে শুরু করে, কেননা পিছনে বসে থাকা যাত্রীরা ইঞ্জিনের সাথে ঘটা ঘটনা দেখে ভয় পেয়ে যায়। বিমান টেক অফ করার পর বিমানের পিছনে থাকা আরেকটি বিমানের পাইলট রানওয়েতে পড়ে থাকা মেটাল শিটের কথা ATC-কে জানিয়ে দেয় এবং এই কনভারসেশন ফ্লাইট 762 পাইলটও রেডিওতে শুনতে পায়। পিছনে বসে থাকা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যাত্রীদেরকে চুপ করার এবং ইন্টারকমের মাধ্যমে পাইলটের সাথে কথা বলার চেষ্টা শুরু করে, কিন্তু এই সময় পাইলট বিমান এক সেফ অ্যালটিটিউডে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। বিমান অ্যালটিটিউড গেইন করতে করতে 1100 ফুট উচ্চতায় পৌঁছার সাথে সাথেই ফার্স্ট অফিসার বিমানে অটো পাইলট সেট করে দেয়, কিন্তু যখনই সে অটো পাইলট সেট করে তখনই বিমানের অটো থ্রাস্ট ডিসকানেক্ট হয়ে যায়, যার ফলে ফার্স্ট অফিসারকে ইঞ্জিন ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়, যা এর আগে সে কখনোই এয়ারবাস A391-এ করেনি। কিন্তু পাইলট এই সমস্যা উপেক্ষা করে বিমান উপরের দিকে নিয়ে যেতে শুরু করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই বিমান 6,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। এখন যখনই বিমান 6,000 ফুট উচ্চতায় পৌঁছে যায় তখনই বিমানের সেন্ট্রাল ডিসপ্লেতে একের পর এক ওয়ার্নিং অ্যালার্ম দেখাতে শুরু করে, যার মধ্যে প্রথমে বিমানের কম্পিউটার ইঞ্জিন থ্রাস্ট সাধারণভাবে ক্যালকুলেট করতে সক্ষম নয়, কেননা রিডিং সেন্ডার সম্পূর্ণ ড্যামেজ হয়ে গিয়েছে। কিন্তু তখনও পাইলট এর বিষয়ে অজ্ঞাত হয়েছিল, তাই পাইলট বিমানের ইঞ্জিন N1 মোডে সুইচ করে দেয়। এখন প্রত্যেক সেকেন্ডেই বিমানের ইঞ্জিন বাতাসের সাথে সংঘর্ষ খেয়ে ক্ষয়ে যেতে শুরু করে, কেননা বিমান 450 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উড়ে যাচ্ছে।
আসলে রানওয়েতে ফ্যান কলডোর ভেঙে যাওয়ার সময় ইঞ্জিনের কয়েক ভাইটাল টিউব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরও বিমান ৬,০০০ ফুট উচ্চতায় উড়ে যাচ্ছিল। বিমানে বসে থাকা যাত্রীরা ভাবছিল যে বিমানের ইঞ্জিন থেকে কি খসে পড়ে গিয়েছে এবং ক্যাপ্টেন এর বিষয়ে কিছু বলছে না কেন। আর এই সময়ে ককপিটে সবচাইতে বিপজ্জনক অ্যালার্ম দেখাতে শুরু করে, যেখানে বিমানে থাকা ৩টি হাইড্রোলিক সিস্টেমের একটি হাইড্রোলিক সিস্টেম শুকিয়ে বন্ধ হয়ে যায়। এই অ্যালার্ম দেখতেই ক্যাপ্টেন পাওয়ার ট্রান্সমিট সুইচ টার্ন অফ করে দেয়। এভাবে ক্যাপ্টেন বাকি দুটো হাইড্রোলিক সিস্টেম বাঁচাতে সক্ষম হয়। কিন্তু এই সময় ফার্স্ট অফিসার যখন ককপিট উইন্ডো দিয়ে উঁকি মেরে পিছনে দেখে, তখন সে দেখতে পায় যে ডান পাকার কিছু অংশ খারাপ হয়ে গিয়েছে। তখন তো পাইলটের কোনো আইডিয়াই ছিল না যে ইঞ্জিনের সাথে কি হয়েছে, কিন্তু পাইলট এটা বুঝে গিয়েছিল যে বিমানে সিরিয়াস কোনো সমস্যা হয়েছে, তাই তাদেরকে হেথ্রো এয়ারপোর্টে ফিরে যেতে হবে। ফার্স্ট অফিসার এটিসিকে কন্ট্যাক্ট করে বিমানের ইমার্জেন্সি ডিক্লেয়ার করে। কিন্তু এখানে একটি বিষয় না বললেই নয়, ফ্লাইট 762 যে রানওয়ে থেকে টেক অফ করেছিল সেই রানওয়ে ততক্ষণে বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা এই রানওয়েতে বিমানের ইঞ্জিন থেকে মেটাল টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে গিয়েছিল। তাই পাইলটকে বিমানবন্দরের অন্য দিকে থাকা 27 আর রানওয়েতে বিমান ল্যান্ড করতে হবে। পাইলট বিমানবন্দরের দিকে ঘুরিয়ে নিয়ে আসার চিন্তাই করে যাচ্ছিল, তখনই বিমানে আরেকটি সিরিয়াস প্রবলেম দেখানো শুরু করে। আসলে বিমানের ডান পাখাতে 120 কিলোমিটার প্রতি মিনিটে জ্বালানি শেষ হয়ে যাচ্ছিল, যার বিষয়ে দুই পাইলট অজ্ঞাত ছিল। তার মানে বিমানে আরও একটি বড় বিপদ দিয়ে আসছিল। এই সময় সিনিয়র ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আবারও ইন্টারকমের মাধ্যমে পাইলটকে কানেক্ট করার চেষ্টা করে। এবার পাইলট কল রিসিভ করে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পাইলটকে বলে যে বিমানের ডান ইঞ্জিনের উপরের ভাগ ভেঙে ইঞ্জিন থেকে আলাদা হয়ে গিয়েছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কথা শুনতেই পাইলট এবার বিমান এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে। যখনই পাইলট বিমান এয়ারপোর্টের দিকে ঘোরানোর চেষ্টা করে, তখনই ককপিটের স্ক্রিনে ফুয়েল ইমব্যালেন্স ওয়ার্নিং শো করতে শুরু করে। ক্যাপ্টেন এবার ভালো করে লক্ষ্য করে দেখে যে ডান পাখার ফুয়েল বাম পাখার চাইতে 1500 কেজি কমে গিয়েছে। তাই পাইলটের আর বোঝার বাকি ছিল না যে ডান পাশের ইঞ্জিন থেকে ফুয়েল লিক হচ্ছে। তাই পাইলট এবার সমস্ত বিষয় এটিসিকে কানেক্ট করে অবগত করে। আর এই সময় বিমানে 5 টন ফুয়েল অবশিষ্ট ছিল। এই ফুয়েল তখনও পর্যাপ্ত পরিমাণেই ছিল, কিন্তু ঘাটতি ফুয়েল স্পিড দেখে পাইলটের টেনশন বেড়ে যায়। ক্যাপ্টেন, কেবিন ক্রু এবং যাত্রীদেরকে বিমানের পরিস্থিতি অবগত করিয়ে জানায় যে তাদেরকে হেথ্রো এয়ারপোর্টে ফিরে যেতে হবে। আর হেথ্রো এয়ারপোর্ট তখন প্রায় 6 মিনিটের রাস্তা ছিল। ক্যাপ্টেন আবারও কেবিন ক্রুদেরকে বলে যে বিমান ল্যান্ডিং করার সময় আগুন লেগে যেতে পারে, তাই সবাইকে এর জন্য প্রস্তুত রাখতে হবে। QHR কুইক রেফারেন্স হ্যান্ডবুক অনুযায়ী পাইলটের এখন ডান পাশের ইঞ্জিন বন্ধ করা উচিত ছিল, কেননা ইঞ্জিনে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে আর পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। ফার্স্ট অফিসার এর বিষয়ে ক্যাপ্টেনকে অবগত করে, কিন্তু ক্যাপ্টেন এমন করতে অস্বীকার করে, কেননা এখানে সমস্যা এক ইঞ্জিনে নয়, বরং সমস্যা 2 ইঞ্জিনেই। তাই সমস্ত লোড বাম ইঞ্জিনে উঠিয়ে দিলে বাম ইঞ্জিনের অবস্থাও ডান ইঞ্জিনের মতো হতে পারে, আর এমন হলে তাদের বেঁচে ফেরার মতো কোনো রাস্তায় বাকি থাকবে না। এই সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল, তবু পাইলট তার সিদ্ধান্ত অটুট থেকে বিমান নিয়ে এগিয়ে যেতে থাকে। পাইলট বিমান ল্যান্ড করার জন্য 27 আর রানওয়েতে লাইন আপ করে, কিন্তু তখন বিমান কিছুটা রাইট সাইডে হেলে যেতে শুরু করে। পাইলট লক্ষ্য করে যে ডান ইঞ্জিন ফেল হয়ে গিয়েছে আর তার সাথে ইঞ্জিনে আগুনও লেগে গিয়েছে। পাইলট তাড়াতাড়ি ইঞ্জিন শাটডাউন করে থ্রাশ লিভার আইডল কন্ডিশনে সেট করে, আর তার সাথে ওই ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই বন্ধ করে দেয় এবং ফায়ার এক্সটিংগুইশার ডিসচার্জ করে দেয়। বিমানের পিছনের সিটে বসা যাত্রীরা ইঞ্জিনে আগুন দেখে চিল্লাতে শুরু করে। ক্যাপ্টেন এটিসিকে কল করে বিমানের মেডে ঘোষণা করে এবং বলে যে বিমান যে কোনো সময় ক্র্যাশ হতে পারে। ক্যাপ্টেন লাগাতার আগুন নিবানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল। ফায়ার এক্সটিংগুইশারের দ্বিতীয় ও শেষ বোতল ডিসচার্জ করে দিয়েছিল। অবশেষে ইঞ্জিনের আগুন ফায়ার এক্সটিংগুইশারের কারণে নিভে যায়। ক্যাপ্টেন এবার বিমান সাবধানে রানওয়ের দিকে নিয়ে যেতে শুরু করে, আর অবশেষে পাইলটের অভিজ্ঞতা কাজে আসে এবং বিমানের ল্যান্ডিং গিয়ার রানওয়েতে টাচডাউন করতে সক্ষম হয়। বিমান রানওয়েতে টাচডাউন করতেই ক্যাপ্টেন প্রচণ্ড জোরে ব্রেক অ্যাপ্লাই করে, ফলে বিমানের একটি টায়ার ফেটে যায়।
কিন্তু অবশেষে বিমান ধীরে ধীরে রানওয়েতে স্পিড কমতে শুরু করে, আর স্পিড কমতে কমতে বিমান অবশেষে থেমে যায়। বিমান দাঁড়ানোর পরই পাইলট সব যাত্রীদেরকে দ্রুত বের করার নির্দেশ দেয়। তাই কেবিন ক্রুরা 2 মিনিটের মধ্যেই সমস্ত যাত্রীদেরকে বিমান থেকে বের করতে সক্ষম হয়, আর রানওয়েতে প্রথম থেকে দাঁড়িয়ে থাকা ফায়ার ব্রিগেড ইঞ্জিনের আগুন নিভাতে সক্ষম হয়। সৌভাগ্যবশত বিমানে থাকা সমস্ত যাত্রীরা প্রাণে বেঁচে যায়। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, বিশ্বের অন্যতম অ্যাডভান্স এয়ারক্রাফট এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা বলে দাবি করা কোম্পানির বিমান কিভাবে এই দুর্ঘটনার শিকার হলো? যখন এর ইনভেস্টিগেশন সম্পন্ন হয় তখন জানা যায় যে একদিন রাত্রে এই বিমানে ম্যানেজমেন্টের কাম করা হয়েছিল। তখন টেকনিশিয়ান ভুলক্রমে ইঞ্জিনের ফ্যান কল খোলা রেখে দিয়েছিল, আর এর জন্যেই এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ভাগ্যবশত ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার এবং গ্রাউন্ড স্টাফদের চোখ এর ওপর কখনোই পড়ে না। তাই এটা একটা এভিয়েশন ইন্ডাস্ট্রির এক অদ্বিতীয় দুর্ঘটনা হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়।